এবার মিয়ানমারের নির্বাচনের খবর। সামরিক জাতাকল থেকে মুক্তি চায় দেশটির মানুষ। ঐতিহাসিক নির্বাচনে বিরোধী নেত্রী অং সান সুচির পক্ষে রায় দিয়েছে তারা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। এখন পর্যন্ত যে ৩৬ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়েছে তার ৩৫টিতেই জয়ী এনএলডি। দলটির দাবি ৮০% আসনেই জয় পাবে তারা। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই অবশ্য পরাজয় স্বীকার করে নিয়েছে সেনা সমর্থিত ক্ষমতাসীন দল। অং সান সুচির দল এনএলডির জন্য সমীকরণটা কঠিন ছিল ভোটের আগে থেকেই। সাংবিধানিক মারপ্যাচে সরকার গঠনের জন্য কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই চলবে না দলটির, পেতে হবে ভোট হওয়া ৪৯৮ আসনের অন্তত ৬৭%। প্রাথমিক ফলাফলের ইঙ্গিত, ভোট বিপ্লবে সহজেই এই কঠিন শর্ত পূরণ করতে যাচ্ছে এনএলডি। ৮০% ভোটার উপস্থিতিতেই স্পষ্ট ছিল ৬ দশকের সামরিক শাসনের অবসান ঘটাতে কতটা উন্মুখ মিয়ানমারের মানুষ। সাবেক জান্তা সরকারের সদস্য জেনারেলদের প্রায় সবাই পরাজিত হয়েছেন রোববারের ভোটে, আর তাদের হাতে বছরের পর বছর নির্যাতিত সুচির জয় জয়কার। আনুষ্ঠানিক ফল প্রকাশ না পেলেও আমরা সবাই জানি তা কি হবে। জয়ীদের প্রতি আমার রইল আগাম শুভেচ্ছা। তবে সমর্থকদের বলছি, পরাজিতদের প্রতি উস্কানিমূলক বক্তব্য পরিহার করুন আর পূর্ণাঙ্গ ফল প্রকাশ পর্যন্ত ধৈর্য ধারণ করুন। এনএলডির দাবি, সবকিছু ঠিক থাকলে অন্তত ৮০% আসনে জিতবে তারা। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই উৎসব শুরু হয়ে গেছে ইয়াঙ্গুনের রাস্তায়। এক এক করে বিজয়ের খবর আসতে শুরু করেছে। শতভাগ জয়ের ব্যাপারেই আমরা আশাবাদী। সোমবার স্থানীয় সময় দুপুরে আনুষ্ঠানিক ফল প্রকাশ শুরু করে নির্বাচন কমিশন। এর আগেই অবশ্য পরাজয় স্বীকার করে নেয় সেনা সমর্থিত ক্ষমতাসীন দল ইউএসডিপি। বেশিরভাগ এলাকাতেই জয়ের চেয়ে আমাদের দলের পরাজয়ের হারই বেশি। আমরা সবসময় বলে আসছি, নির্বাচন হলো জনগণের রায়। একটি রাজনৈতিক দল হিসেবে সবসময় আমরা জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল। জনগণ যাদেরকে বেছে নেবে তাদের সব ধরনের সহায়তা দেব আমরা। মিয়ানমারের নির্বাচন কমিশন বলছে, পূর্ণাঙ্গ ফল পেতে সময় লাগবে কয়েকদিন। ইউরোপীয় ইউনিয়ন সহ পর্যবেক্ষকদের আশা, ভোট গ্রহণের মতো সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এই প্রক্রিয়া। শাকিল মাহমুদ, যমুনা নিউজ। মিয়ানমারে বরাবরই বাধার মুখে পড়েছে গণতন্ত্র, তাই এনএলডির জয় প্রভাবশালী সেনাবাহিনী কিভাবে নেবে তা নিয়ে সংজ্ঞা কাটেনি অনেকের। নির্বাচনে বিপুল বিজয় পেলেও শাসন ক্ষমতায় অং সান সুচির অবস্থান কি হবে তাও স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, সামরিক শাসনে অভ্যস্ত মিয়ানমারের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে সুচির প্রধান চ্যালেঞ্জ। ১৯৯০ থেকে ২০১৫ পার হয়ে গেছে ২৫টি বছর, তবে ভাটা পড়েনি অং সান সুচির জনপ্রিয়তায়। রোববারের নির্বাচনের ফলাফলে তাই ৯০-এর একচেটিয়া জয়েরই পুনরাবৃত্তির ইঙ্গিত। যদিও নিশ্চিতভাবেই ওই নির্বাচন পরবর্তী ঘটনাবলীর পুনরাবৃত্তি চাইবে না মিয়ানমারের মানুষ। ওই নির্বাচনে সুচির দল ৮৫% আসনে জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান করে সামরিক জান্তা। গৃহবন্দী করা হয় সুচিকে, বন্দিদশায় কাটে এর পরের ২ দশকের বেশিরভাগ সময়। ২০১১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া শুরুর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল সুচির আপসহীন সংগ্রামের, যে কারণে দেশের নতুন পথচলায় নোবেলজয়ী নেত্রীকে কেন্দ্র করে স্বপ্ন দেখছেন মিয়ানমারের মানুষ। ফলাফলের দুশ্চিন্তায় সারা রাত ঘুম হয়নি। আর যখনই শুনলাম এনএলডি জিততে চলেছে, তখন থেকেই খুশিতে আত্মহারা আমি। একমাত্র সুচির পক্ষে মিয়ানমারে পরিবর্তন আনা সম্ভব। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হলেও সংবিধানের বাধায় প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই সুচির। নির্বাচনে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকারে সুচি কোন ভূমিকায় থাকবেন তা নিয়ে তাই অনিশ্চয়তা রয়েই গেছে। ভোটের আগের দিন অবশ্য সুচি নিজে ইঙ্গিত দিয়েছেন, ক্ষমতার হ্রাস থাকবে তার হাতেই। আমি যদি নির্বাচনে জয়ী হই এবং আমার দল এনএলডি যদি সরকার গঠন করে, তবে আমার অবস্থান হবে প্রেসিডেন্টের চাইতেও উপরে। অবশ্য সুচি প্রেসিডেন্ট হন আর না হন, এই নির্বাচনের মাধ্যমে প্রায় ৬ দশক পর প্রথম গণতান্ত্রিক সরকারের স্বাদ পেতে যাচ্ছে মিয়ানমারের মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।